আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে পানিতে ভরে গেছে, দেখেন প্রচুর পরিমাণ পানি হয়েছে। গত একদিন বা এক দুই দিন আগে আসছিলাম, দেখাইছিলাম যে ওই সাইড থেকে কেমন পানি বের হচ্ছে। তো তারপরে আর এদিকে আসেনি, আসছিলাম সেরকমভাবে পানি হয়েছিল না, কিন্তু এখন আবার দেখতেছি ভরে গেছে, প্রচণ্ড পরিমাণ পানি হয়েছে। জায়গাটা পরিষ্কার পরিষ্কার লাগতেছে না। এখান থেকে সব এই যে গাছটা সব কিছু তুলে নিয়ে গেছি, সব ঘাস টাস তুলে নিয়ে গেছি। তো এখানে আসলাম, দেখি এখান থেকে পানি বেরোচ্ছে নাকি, একটু ছাড়াই দেওয়ার দরকার পানিটা, কারণ এখানে অনেক পানি জমে গেছে। আলহামদুলিল্লাহ এখানে সবই ঠিকঠাক আছে, পানি বেরোচ্ছে। পানিটা বের হচ্ছে, দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে বের হচ্ছে। এখন আমারও তো মনে করেন পানি যাইতে দিতে হবে, কারণ আমি তো ঠেকাই রাখতে পারবো না। এই পাশে ধানের জমি, দেখেন কীভাবে পানি বের হচ্ছে। ধানের জমি, ধানের ক্ষতি হবে, এইটা আবার ওই সাইড থেকে বেরিয়ে যাবে, কিন্তু আমারও তো বেরোতে দিতে হবে, কারণ আমার তো ঘাসের সমস্যা হইতে পারে না, হবে। এবার একটু ওই মাথায় যাব, ওই সাইডটায় দেখবো যে কী অবস্থা। দেখে অজানা হাইব্রিড লাগাই দিয়েছিলাম, সব কটা কিন্তু বেঁচে গেছে। এই যে এটাও বেঁচে আছে, প্রত্যেকটা বেঁচে আছে। দর্শক, এই সাইডটা এখনো মনে করেন পরিষ্কার করা হয়নি। ওই সাইডটা দেখেন যেমন পরিষ্কার হয়ে গেছে, এই সাইডটাও করব, একটু সময় লাগবে। এখানে অনেক পানি হয়েছে, এখানে মাছও হয় অনেক, আপনাদের কয়েকটা ভিডিওতে দেখাইছি, এখানে প্রচুর পরিমাণ মাছ হয়। ঘাসও এই যে মনে করেন মালঞ্চ শাক বলে, এইগুলাকে মালঞ্চ শাক বা সেচি শাক, এইগুলাও মনে করেন প্রচুর পরিমাণে হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এইগুলাই মনে করেন ওই যে এইখান থেকে তুলতেছি, ওই পরিষ্কার জায়গা, ওইখান থেকে তুলতে তুলতে এইখানে আসতে আসতে এই আবার ওই সাইড ভরে যাবে। এটা প্রচণ্ড বৃষ্টির সময় প্রচণ্ড পরিমাণে হয়, বৃষ্টির সময় পানিতে হয়, এইগুলা পানিতে বেঁচে পেয়েছে। তো এইখানতেও দেখলাম অবস্থা ভালো, পানি বেরোচ্ছে, দেখেন কত পানি হয়েছে, ওইখানে উঠে গেছে। দেখেন এখানেও কত পানি, হাঁটুর থেকে একটু কম, হাঁটুর সময় না, এত না, 1 বিঘা পানি হবে। সময় লাগবে, একটু 2-1 দিন সময় লাগবে, আবার পানি শুয়ে যাবে যদি বৃষ্টি না হয়। এখন পানির প্রেশার তো, ওই জন্য অনেক তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছে। মানে কারণ ওই সাইড যাচ্ছে, যেটা ঢুকতেছে পানি, ওইটা হচ্ছে এক সাইড দিয়ে ঢুকতেছে, আর আমাদের এটা হচ্ছে 2 সাইড দিয়ে বের হচ্ছে, এই জায়গার থেকে এবং ওই মাঝখানে যেটা দেখালাম ওইখান থেকে। আমাদের এখানে কিছু অজানা হাইব্রিড আছে 8-10টার মতন, এই যে এগুলো পানিতে দেখতেছি ফল আরও বেড়ে গেছে। মূলত এগুলো পানিতেই হয়। জার্মানও আছে, জার্মান মাঝে এসে দেখলাম কয়েকটা অনেক বড় হয়েছে। মূলত এগুলো পানিতে প্রচুর ফলন, এগুলো পানির ঘাস। তো কয়েকটা আছে, এইগুলা থেকে মনে করেন ওই যেভাবে কাটিং বানাইছি ওইভাবে বানায় লাগাই দিলে মরবে না, পানির সময় তো কিচ্ছু হবে না। এই যে এইগুলো লম্বা লম্বা দেখতে পাচ্ছেন, এই যে এই কিন্তু জার্মান, এটাও কিন্তু জার্মান, এটাও জার্মান। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।